হয় আপনার উপর কেউ কালো জাদু করেছে, নাকি চারিপাশ থেকে সমস্যায় জর্জরিত হয়ে তন্ত্রের দরজায় কড়া নাড়ছেন? হাজার হাজার টাকা খরচা করে টুকটাক তন্ত্রক্রিয়া করে কি কোনো রেজাল্ট পাচ্ছেন না? থামুন, আপনি নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছেন না তো? আপনার জন্মছকে যদি শনি রাহুর দশা চলে, বা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে চলে, তাহলে আপনার তন্ত্রক্রিয়া স্বয়ং মহাদেব এসে করে গেলেও তাতে নেট ফল 0, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সেই গ্রহদোষ শান্ত করছেন। ততক্ষণ পর্যন্ত যেরকম মরুভূমিতে জল ঢালাটা নিষ্ফল। আজকে আমি আপনাদের সঙ্গে এমন এক প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলোচনা করব, যেটা আমি নিজে প্রয়োগ করে থাকি। মানুষ ভাবে তন্ত্র মানেই হয়তো ম্যাজিক, কিন্তু আসল ব্যাপার এটা নয়। এমন তো নয় যে আপনার এই সমস্যার আজকে মূল কারণ আপনার গ্রহদোষ। এই গ্রহ যখন বিমুখ হয় না, তখন আপনার চারিপাশের সমস্ত পজিটিভ এনার্জি নেগেটিভে পরিণত হয়ে যায়। অনেক সময় আমি দেখেছি, যখন কারো ওই নবগ্রহের দোষ কাটানো হয়েছে না, তখন সে যে ক্রিয়া করানোর জন্য বা যে তন্ত্রের জন্য সে কারো তান্ত্রিক বা কারোর সঙ্গে যোগাযোগ করেছিল, সেটার প্রয়োজন পড়ে না। আর যেটা নিয়ে আপনার এতদিন দুশ্চিন্তা ছিল। এক কথায় বলতে গেলে, গ্রহ শান্তি ক্রিয়া না করে যদি কোনো তন্ত্র ক্রিয়া করা হয়, তার মানে সেই ফুটো নৌকা নিয়ে সমুদ্র পার করার চেষ্টা করা। কিন্তু এটাও বাস্তব কথা, সাধারণ মানুষের পক্ষে এই দামি দামি যজ্ঞ, তন্ত্রক্রিয়া বা গ্রহ দোষ নাশ করার এই ক্রিয়াগুলো করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। তাই আজকে আমি আপনাদেরকে ফ্রিতে এমন একটা সমাধান বলবো, যেটা শুধু জীবনে যদি একবার করেন, এটা সারা জীবন চলবে। আর শুধু আপনার নয়, আরও 10 জনের আপনি উপকার করতে পারবেন। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ুন। এই রহস্য কেউ আপনাকে ফ্রিতে অন্তত বলবে না। মন দিয়ে শুনুন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সেই মহেন্দ্রক্ষণকে আপনি বেছে নিন। যখন গ্রহণ পূর্ণ মাত্রায় থাকবে, তখন চলে যান কাছাকাছি কোনো প্রবাহমান নদীর পাড়ে। সেখানে পূর্ব দিক মুখ করে বসুন। সাদা বালি দিয়ে একটা, আমি যে নবগ্রহ যন্ত্রমটা দেখাচ্ছি, এই নবগ্রহ যন্ত্রমটা সেখানে বানিয়ে ফেলুন আঙুল দিয়ে। এবার আপনার প্রয়োজন হবে 9টি শস্য, বা যেটাকে নবশস্য বলা হয়। 125 গ্রাম করে লাগবে। আতপ চাল, সাদা সর্ষে, লাল সর্ষে, কালো তিল, সাদা তিল, ছোলা নেবেন, কাঁচা বাদাম নেবেন, রাজমা নেবেন, আর সবুজ মুগ ডাল। এই 9টা সামগ্রী আপনি ঠিক সেই নবগ্রহ যন্ত্রের মধ্যে শ্রদ্ধাপূর্বকভাবে রাখবেন। যে কোনো পুজো শুরু হয় পঞ্চদেবতার আশীর্বাদ নিয়ে, তাই প্রথমে পঞ্চদেবতার পুজো করুন। তারপর আমি যেই সিদ্ধ মন্ত্রটি দিচ্ছি, এটি 1008 বার জপ করে নেবেন। মন্ত্রটা হলো ওম ব্রহ্ম মুরারি ত্রিপন্তকারী ভানুষী ভূমিষুত বুধশ্চ গ্রহশ্চ শুক্র শনি রাহু কেতবঃ সর্বগ্রহ শান্তি করহ ভবন্তু করহ ভবন্তু করহ ভবন্তু। মন্ত্র জপ হয়ে গেলে এবার জপ সমর্পণ করতে হয়, আর সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই শিখিয়ে রেখেছি। এইবার সেই নবশস্য একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে বাড়ি নিয়ে চলে আসুন। তাহলে এবার প্রয়োগের পালা। এইবার যার ওপরে এই গ্রহের কুপ্রভাব রয়েছে, তাকে পূর্ব দিক মুখ করে বসান, আর সেই যে অভিমন্ত্রিত নবশস্য একটু হাতে নিন, এবং যে মন্ত্র সিদ্ধি করেছিলেন সেই মন্ত্র বলুন আর ছিটিয়ে দিন। এইবার এরকম করে 3 বার রিপিট করুন। বিশ্বাস রাখুন, গ্রহের সেই অশুভ প্রভাব যেন বাষ্পের মতো উড়ে পালিয়ে যাবে। একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, এই ভিডিওটা কিন্তু সাধারণ বিনোদনের ভিডিও নয়। এই ভিডিওটা তাদের জন্যে যারা জ্যোতিষ এবং তন্ত্রকে প্রফেশনালি কাজ করেন, আর যারা গভীর বিশ্বাস রাখেন এই শাস্ত্রটার উপরে। আর আমি যেটা বললাম, এটা একটা পরীক্ষিত প্রফেশনাল পদ্ধতি। গ্রহ তো শান্ত হয়ে গেল, এবার প্রোটেকশন বা সুরক্ষা। দীর্ঘ সময় পর্যন্ত সুরক্ষা পাওয়ার জন্য আপনার এখন প্রয়োজন হবে একটা নবগ্রহ যন্ত্র বা নবগ্রহ কবচ। আর এই নবগ্রহের কবচ কীভাবে বানাবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে একবার দেখে নাও। নিজের ভাগ্যকে অন্যের হাতে ছেড়ে না দিয়ে আপনার সমস্যার সমাধান কিভাবে হবে সেটা আগে জানুন, তারপরে প্রয়োগের পথে হাঁটুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মনে হয় ইউজফুল, তাহলে যারা সমস্যায় রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই ধরনের শক্তিশালী তান্ত্রিক সমাধানের জন্যে বা সেগুলো জানার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় মা তারা,
জয় মা কামাখ্যা।